আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি রান্না করব কাজলি মাছের চচ্চড়ি। আমি কাজলি মাছ অনেক রকম করে রান্না করি, আজকে যেভাবে রান্না করব সেটাই সবার সাথে শেয়ার করছি। আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সাথে দিব পেঁয়াজের কলি। আপনারা চাইলে এখানে অনেক ধরনের সবজি দিতে পারেন। তার সাথে দিব আলু কুচি। আলুর সাথে আপনারা চাইলে আলু, সিম অনেক কিছুই দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আর গুঁড়া মাছ কিন্তু সবসময় মনে রাখবেন একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। হলুদের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা লাল হওয়ার জন্য, মানে কালারটা সুন্দর হবে। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। আপনারা লবণ চেক করে দেখবেন। আমার মতো আবার আন্দাজে দিয়ে সবার বকা খেয়ে বলবেন যে আপু বলেছে, এটা কিন্তু হবে না। টেস্ট করে দেখবেন, চেক করবেন ভালো ঠিক মতো হলো কিনা। আর দিয়ে দিচ্ছি তেল। গুঁড়া মাছে একটু তেল বেশি খাই আমি, কারণ আমার মনে হয় তেল না হলে ভাল লাগে না। এখন আমি এটাকে দিব ভালোবাসার ছোঁয়া, মানে হাতের মাখা। এখন আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। কাজলি মাছটা দিয়ে আমি এটাকে একটু মশলার সাথে একটু মেখে নিই। এটা খুব একটা মাখানোর কিছু নাই, কারণ আলু আপনি যতই মাখেন এটা তো আর নরম হচ্ছে না বেগুনের মতো, তাই না? তো আমি এটাকে একটু মশলাটা জাস্ট উলট পালট করে একটু মিলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব পানি, হাতে ধোয়া পানি। খুব পানি দিতে হবে না, তবে আলুটা সিদ্ধ হতে যদি একটু লাগে তাহলে আবার একটু দেখে দিয়ে দিবেন। আমার মনে হয় এটা দিয়েই সিদ্ধ হয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক। আমি একদম চড়চড়ি হলে তারপরে নামাবো, ধনিয়া পাতা দিয়ে নামাবো সাথে। এটা হতে থাক। আচ্ছা, এই চচ্চড়ি কাজলি মাছের যে চচ্চড়িটা সেটা কিন্তু অলরেডি হয়ে আসছে। মানে একটু মাখা মাখা রাখলে ভালোই লাগে। চাইলে আপনারা একদম শুকিয়ে ভুনা করে ফেলতে পারেন, চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, যেন ভাতের সাথে একটু মেখে খেতে ভালো লাগে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা এখনই করেননি তারা অবশ্যই দেখার সময় সাবস্ক্রাইব করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওটি আপনি সহজেই পেয়ে যান। আর সবাই কমেন্টের সাথে সাথে লাইক করবেন। আমি তো বলি লাইক আমাদের একটা চার্জ প্রতিটা ইউটিউবারের। আমরা অনেক কষ্ট করে একটা কন্টেন্ট বানাই, যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে? আপনাদের জন্যই তো বানাই। আমাদের কষ্টটাকে একটু সার্থক করে দিবেন। আর আমি সবার জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি, যতদিন বেঁচে থাকি সুস্থভাবে বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন। আর রান্নাটা হতে থাক, দেখতে থাকেন। এটাকে আমি আরেকটু শুকিয়ে তারপরে নামাবো। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আর এভাবে কাজলি মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আশা করি খুবই মজা লাগবে, ভালো লাগবে।
আসসালামু আলাইকুম।